আজকের এই ভিডিওতে আমি বলবো যে রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলি সায়েন্সের। কারণ আর অল্প দিন সময় রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশনে, তোমরা জানো এই মতো অবস্থায় যদি তোমরা সমস্ত চ্যাপ্টার পড়তে যাও তাহলে কিন্তু তোমরা মেন যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে সেইগুলোতে যদি বেশি ফোকাস করতে পারবে না। আর দেখো 80% কোশ্চেন কিছু নির্দিষ্ট চ্যাপ্টার থেকে আসে এবং প্রতিটা শিফটে সেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন থাকেই থাকে। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, তো আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের মাত্র 5টা করে চ্যাপ্টার বলবো, মাত্র 5টা করে প্রতিটা সাবজেক্টে, ফিজিক্সতে 5টা, কেমিস্ট্রিতে 5টা আর বায়োলজিতে 5টা। এই 5টা করে চ্যাপ্টার আগে তোমরা পড়ে যাও রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের জন্য। তারপরে বাকি তোমাদের সময় থাকলে আরও চ্যাপ্টারগুলো পড়তে পারো তোমাদের হিসাবে। তো আমার হিসাবে আমি নিজে এক্সাম দিয়েছি এবং ক্র্যাক করেছি, আজকে জব করছি। তো আমি 5টা চ্যাপ্টার তোমাদেরকে বলবো যে গ্রুপ ডি সায়েন্সের জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারগুলো থেকে প্রতিটা শিফটে কোশ্চেন থাকেই থাকে, এটা নিজস্ব এক্সপিরিয়েন্স। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি অ্যানালাইসিস করো, এখন সময় কম, অ্যানালাইসিস করতে পারবে না, তো অন্তত কথা শুনে এই চ্যাপ্টারগুলো আগে থেকে পড়ে বেশি করে পড়ো। এবং বাকি চ্যাপ্টারগুলো তো অবভিয়াসলি তোমরা একবার করে হলেও চোখ বুলিয়ে যাবে, এমনটা নয় যে 5টা চ্যাপ্টার পড়বে, 5টা চ্যাপ্টার আগে পড়বে, ঠিক আছে। তো গ্রুপ ডি সায়েন্সের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কী আছে? দেখো, গ্রুপ ডি সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গ্রুপ ডি সায়েন্সে ফিজিক্স থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে। তোমরা জানো যে ফিজিক্স থেকে অঙ্ক আসে প্রতিটা, আমরা আগেরবারের শিফটে আমি যেটা দেখেছি যে অঙ্ক কম বেশি থাকেই থাকে, সায়েন্সের অঙ্ক। এটা তোমরাও জানো যে সায়েন্সের অঙ্ক প্রতি বছর থাকে, কিন্তু কোন চ্যাপ্টার থেকে বেশি অঙ্ক থাকে সেটাই জানতে হবে। তো সায়েন্সে সবচেয়ে বেশি অঙ্ক থাকে কোন চ্যাপ্টার থেকে সেটা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে তোমরাও প্রথম চ্যাপ্টার ফিজিক্সে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ইলেকট্রিসিটি। এই তড়িৎ প্রবাহ থেকে কিন্তু অঙ্ক থাকবেই থাকবে, মাস্ট, ঠিক আছে। একটা অঙ্ক হলেও এইটা থেকে থাকবে। তো তড়িৎ প্রবাহ থেকে অঙ্ক থাকবে, নতুবা কোনো কোশ্চেন তো থাকবেই থাকবে। তোমরা একটা শিফটে এমন পাবে না যে তড়িৎ প্রবাহ থেকে অঙ্ক বা কোনো আদার্স কোশ্চেন আসেনি, মিলিয়ে নিও তোমরা। তো সবার প্রথম ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহ। ওকে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে, তোমরা অঙ্কের জন্য নেক্সট চ্যাপ্টার যদি বলতে হয় তাহলে সেটা বলবো হচ্ছে স্থিতিয়ান গতি। স্থিতিয়ান গতি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা সেটা পড়বে। তারপরে দেখো আলো, স্থিতিয়ান গতি চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবেই। ওই চ্যাপ্টার থেকে কি ভি এ স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 280, এই ধরনের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে অঙ্ক থাকে কম বেশি, ভি ইকোয়ালস টু ইউ প্লাস 80, ঠিক আছে। নেক্সট হচ্ছে আলো, লাইট, খুব ইম্পর্টেন্ট লাইট চ্যাপ্টারটা। তারপরে পড়বে মিরর অ্যান্ড লেন্স, এই যে জায়গাটা আছে এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে, ঠিক আছে। এখান থেকে 5টা বললাম। আর ওয়েভস অ্যান্ড হিটস, এই 5টা চ্যাপ্টার আগে পড়ো, তারপরে বাকি তোমরা ফিজিক্সে অন্য চ্যাপ্টার পড়তেই পারো, ঠিক আছে, এগুলো পড়বে। কেমিস্ট্রিতে 5টা চ্যাপ্টার নাম কী আছে? কেমিস্ট্রিতে প্রথম চ্যাপ্টার যেটা পড়বে সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে কোশ্চেন আসবেই আসবে। আগের বারে গ্রুপ ডিতে তুমি যদি দেখো প্রতিটা শিফটে পর্যায় সারণী থেকে 2-3টে করে কোশ্চেন ছিল। তো পর্যায় সারণী মাস্ট, বা পর্যায় সারণী রিলেটেড থাকবেই, ওই সারণী থেকে কিছু তোমাদের কনসেপ্ট লাগবেই। তারপরে কি কার্বনের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। তারপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। রাসায়নিক বিক্রিয়া সমীকরণ চ্যাপ্টার থেকে ইকুয়েশন যেটা আছে বা রিয়াকশন, ওটা থেকে আসে, ব্যালেন্স করতে দেয় অনেক সময়, এগুলো আসে। তারপর অ্যাসিড অ্যান্ড বেস, এই যে চ্যাপ্টারটা আছে অ্যাসিড ক্ষার, ওটা থেকে আসে। আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে ধাতু যে চ্যাপ্টারটা আছে, ধাতু এগুলো একটু পড়ে নেবে, ঠিক, ধাতু অধাতু, মেটালয়েডস যেগুলো, এগুলো একটু পড়ে নেবে, ওগুলো তৈরি। আর দৈনন্দিন কেমিস্ট্রি যেটা, এটাও পড়তে হবে খুব ভালো। দৈনন্দিন কী কী কাজে কোন কেমিস্ট্রি ব্যবহৃত হয়, প্রোডাক্টগুলো, এগুলো প্রচুর পরিমাণে আছে। তুমি মিলিয়ে নিও, প্রতিটা শিফটে এগুলো থেকে থাকবেই কিছু না কিছু কোশ্চেন। এই যে 5টা চ্যাপ্টার বললাম এর থেকে একটা করে থাকবেই। আচ্ছা, বায়োলজিতে কী কী চ্যাপ্টার আছে দ্রুত বলে দিই। বায়োলজিতে প্রথম চ্যাপ্টার হচ্ছে হিউম্যান ডিজিজ নিয়ে প্রশ্ন থাকে। কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় বা কোন ধাতুর অভাবে কী রোগ হয়, এগুলো আসবে, মানুষের রোগ নিয়ে আসবেই। ওকে, তো হিউম্যান ডিজিজ। তারপর নিউট্রিশনের মধ্যে ভিটামিনও পড়ে, এছাড়াও আদার্সগুলো পড়ে। তো নিউট্রিশন পড়বে, পুষ্টি। প্লান্ট এবং অ্যানিমাল কিংডম যেগুলো ক্লাসিফিকেশনগুলো আছে, সেটা কোন ক্যাটাগরির মধ্যে কোনটা পড়ে এটা পড়বে, যে কোন একটা প্রাণীর নাম দিয়ে বলবে এটা কোন ক্যাটাগরিতে। কি হরমোন, লাস্ট হচ্ছে হরমোন। তো এগুলো তোমরা মাস্ট পড়বে। এই কটা চ্যাপ্টার থেকে কোশ্চেন, আমি যে 5টা করে চ্যাপ্টার তোমাদেরকে বললাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা এই চ্যাপ্টারগুলো আগে পড়ো, তারপরে তোমাদের বাকি চ্যাপ্টারগুলো অবশ্যই একবার করে চোখ বুলিয়ে যাবে। ওকে, তো আজকে ভিডিওতে অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।